ধলাইয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা লাটে উঠেছে। ডাক্তার এবং প্রয়োজনীয় চিকিৎসা কর্মীর অভাবে মুখ থুবড়ে পড়েছে হাসপাতালের জরুরি পরিষেবা। পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালের চিকিৎসা পরিষেবা ভেঙে পড়েছে। পরিষেবা না পেয়ে হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। স্বাস্থ্য বিভাগের নৈরাজ্যের চিত্র ফের সামনে এসেছে কাছাড়ের ধলাইয়ে। স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শন করে কড়া নির্দেশ দিয়ে যাওয়ার পরেও বদলালো না হাল। ডাক্তার এবং প্রয়োজনীয় চিকিৎসা কর্মীর অভাবে ধলাইয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে মুখ থুবড়ে পড়েছে হাসপাতালের জরুরি পরিষেবা। প্রতিদিন ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দূর দূরান্ত থেকে রোগীরা এসে ভিড় করেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়। মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স 108 পরিষেবাও ব্যাহত। কর্মীর অভাবে বিভিন্ন পরীক্ষা যেমন রক্ত, কফ, মল মূত্র পরীক্ষা, ল্যাব, আয়ুষ্মান কার্ড, এমনকি জন্ম মৃত্যু সার্টিফিকেট ইত্যাদি কাজও থমকে থাকে। সকাল থেকে ধলাই ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে আসা রোগীরা এবং তাদের আত্মীয় স্বজনরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর বেলা 12টা নাগাদ ধৈর্য হারিয়ে ফেলে শুরু হয় হাহাকার পরিস্থিতি। স্বাস্থ্যকর্মী এবং হাসপাতাল কর্মীদের দৌড়ঝাঁপ শুরু হয় তখন। শেষমেশ বড়জারেঙ্গা ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে একজন মহিলা চিকিৎসককে ধরে এনে পরিস্থিতি সামাল দেওয়া হয়। সকাল 8টায় এসে ডাক্তার নেই, বাড়ি হলো কালার গ্রাম, মানে সোনাই বিধানসভা। সোনাই এরিয়া। কোন সময় আসলে দলাই? আমরা তো আইছি 9:30টায়। আর ডাক্তার পাইছো? ডাক্তার 12টার সময় আইছি। ডাক্তার নাই, ওই জন্য আরো ফাটাইছে, আর ওই জন্য খাইছে। অত প্রয়োজনীয় কিটা লাগে? সব পরীক্ষা করার লাগে। রোগীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হাসপাতালের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় যে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা এসডিএমও ডক্টর শাম্মী আক্তার একটানা 48 ঘন্টা ডিউটি করে মঙ্গলবার সকালে বাড়িতে গিয়েছেন। এভাবে জোড়াতালি দিয়ে অন্য হাসপাতাল থেকে ডাক্তার এনে রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা চলছে। এমন অভিযোগ রয়েছে যে ধলাই পিএইচসি এর অধীন বিভিন্ন ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নাকি চতুর্থ শ্রেণীর কর্মচারী বা ফার্মাসিস্টরাও নাকি রোগী দেখেন এবং ওষুধ দেন। মানুষ লোকাল মানুষ, আমি নিজে লোকাল মানুষ, লোকাল এরা মানে ডাক্তার ফেসিলিটিটা লাগে। এখন নিজে ডাক্তার যদি পারমানেন্ট সবসময় যদি দুজন ডাক্তার থাকে, রোগীকে একদম নিশ্চয় 150 থেকে 250 পেশেন্ট থাকে, একজন ডাক্তারের দ্বারা সম্ভব নাই। ডাক্তার নেই, মেন মুদ্দা হলো ডাক্তার নেই। যেমন আমরা এখানে টেস্ট পেস্ট যেমন ঠিক আছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বরাক সফরে এসে 3 জেলার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে কড়া নির্দেশের পরেও সরকারি হাসপাতালগুলির হাল ফিরছে না। এক কথায় ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অভিভাবকহীন হয়ে রয়েছে। বহির্বিভাগ ছাড়া জরুরি পরিষেবা একেবারে নেই বললেই চলে। তাছাড়া রাতের বেলা কোনো চিকিৎসককে পাওয়া যায় না বলেও একাধিক অভিযোগ রয়েছে। অনুরূপ অবস্থা ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন থাকা বিভিন্ন ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে। এমত অবস্থায় শীঘ্রই ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারের ব্যবস্থা করে বৃহত্তর এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ডাক্তার দেখলেন? ডাক্তার দেখলাম তা ভিড় বেশি, মানে বেশ ভিড়। ওই ফার্স্টে তো ডাক্তার আসলো না হসপিটাল। আচ্ছা, এটা ডাক্তার তখন হসপিটাল এটা কিটা করা হইতো, এটা বেকার খুলিয়া তুই চিন্তা বন্ধ করে থই দেবকা না। ডাক্তার পাওয়া যায় না, তো বাচ্চা লইয়া আইছি বেমার, বাচ্চা দেখাইতে পারি না। এখন আবু পর্যন্ত দেখাইতে পারছি না। এখন 6টা বাজবো, 2টা বাজবো, 3টা বাজবো নি, 6টা পর্যন্ত রইতাম। একজন ডাক্তার মাত্র, একজন ডাক্তার। আর কোন মানুষ, কত মানুষ আসুন, ভিড় কত ভিড়। একজন ডাক্তার কত বিল কাবার দিবা? তুমি বেমার নি তো খারে লই আইছো? কিন্তু ডাক্তার পাইছেন তো ডেলিভারি পেয়েছে। ডাক্তার আসলানি বিয়ান থেকে? না, নাচে থাকতো, নাচে দেখছেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।